পড়াশোনা কতদূর করিস মধু? এমএ কমপ্লিট করেছি। মাধ্যমিক পাস করিস তো? হ্যাঁ, তুমি চুপ করো মা। ভাই, মেয়ে তাহলে ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ নাকি? হ্যাঁ ভাই, সে 6 মাসের মেয়ে তুই আমার বোনটা মারা গেছে, তখন থেকে বুড়ি আমাদের কাছেই মানুষ। এই তো মেয়ে চলে এসে। হ্যাঁ বস মা বস। মেয়ে আমাদের একটু লাজুকি আছে, কার সাথে মুখ তুলি কথাই বলতে চায় না। মেয়ে মুখ দেখাবে না নাকি ভাই? ঘুমটাটা একটু তোলো মা, মুখ খান দেখি। এই বুড়ি, ঘুমটাটা তোল। আমার বিয়ে হবে। কি মজা কি মজা। আব্বা, মেয়ে তো পাগলি। কি করে? তোতে আমার বিয়ে হবে, তুই আমার দামি হবি। দলে আবার সালমা, মিথ্যে খাওয়াতি। তোলা মিথ্যে খাবি নি, দালা খাই দিতি। কি পাগল পাল্লা পড়েছি রে। আরে রে ভাই, দাঁড়ান দাঁড়ান, কথাটা তো শোনেন। এইভাবে কোটা বিভাগই বলতেনি, তুই কি বিয়ে করবি নি? না, আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি বিয়ে করবো না। তাও তোমরা রোজ রোজ ছেলে দেখাতে আসলে আমি কি করবো? তাই বলে তুই সারা জীবন নাই পড়ে থাকবি নাকি? আর কতদিন মামার ঘরে বসে খাবি বলদিনি? বৌমা, এইভাবে আর কটা বিয়ে ভাঙবি বলদিনি? মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে সংসার তো একদিন একদিন করতেই হবে। তোর মামা মামিরও বয়স হয়ে গেছে, আমি তো আজ এসে কাল নাই। মরার আগে লাজ্জামের মুখখান দেখতে দেবেনি। নানি, তোর মামা মামিও তোর কথা ভেবে ছেলে পিলি লাইনি। ওদেরও তো একটা দায়িত্ব আছে। আর তাছাড়া পাড়ার লোকের কথা শুনেও বাঁচা যাচ্ছে না। লোকে তোর মামাকে ধরে ধরে বলে, ভাগ্নিকে আর কতদিন ঘরে পুষবা? কাকে কি বুঝায়? ওই বুদ্ধিটুক থাকলে কি আর এরকম কাজ করে? কত ভালো ভালো ছেলের সম্বন্ধ আসছে, মেম সাহেব নাকি বিয়ে করবে না। জিদ হয়েছে জিদ। ছেলে দেখলে নাকি ঘৃণা লাগে। ওর মা যেমন বিষ খেয়ে মরেছে। সাথী, কি অবদল বলছো? হ্যাঁ, আমি তো অবল তো বলি বকি। দেখবো ওর জালে আমাদেরকে বিষ খেয়ে মরতে হবে। আমি আর পারছি নি। তোদের কাউকে বিষ খেতে হবে না, আমিই খাবো। সালমা, সালমা, সালমা।